নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখুন আমি লাউয়ের খোসার ছেঁচকি করে দেখাবো। আমরা তো কিছু নষ্ট করি না। এবার লাউয়ের খোসাগুলো দেখে দেখুন কি লোভ লাগলো, তো এই ভাবলাম যে আজকে ছেঁচকি করি। পেঁয়াজ দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে ছেঁচকি করে দেখাবো। পেঁয়াজটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এই লাউয়ের খোসাটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। এইটার ছেঁচকির জন্য একটু আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি। বাদামটা একটু লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি বাদামটা। ওই তেলেই আমি দেখুন একটু কালো জিরে ফোড়ন দিলাম। এখানে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছিলাম। এইটা দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি। আবার দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই খোসাগুলো, লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। দেখুন নুন দিয়ে দিচ্ছি, নুন দিলাম, হলুদ দিলাম, চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনিটা খুলে এবার আমি দেখুন বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পোস্ত ধুয়ে রেখেছিলাম, দিলাম এবারে। এবার দেখুন সব মিলিয়ে নিচ্ছি, ভালো করে মিলিয়ে ভেজে নেব আবার ভালো করে। দেখুন আমার এই লাউয়ের খোসার ছেঁচকিটা তৈরি হয়ে গেছে। এই বাদামগুলো যে দিয়েছি, বাদামগুলো খাওয়ার সময় মুখে পড়বে, এত ভাল লাগবে খেতে। এইটা দিয়ে তো অর্ধেক থালা ভাত খাওয়া হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।